আমাদের আসলে এত অসহায়ত্ব এই রাষ্ট্রের মধ্যে, আমরা কোথায় যাব আসলেই আমরা জানি না। আগুন জ্বালিয়েছে এখানকার 18 ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন। হাদি আর নেই। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিক্ষুব্ধ হাদি সমর্থকরা শুরু করে বিক্ষোভ, ভাঙচুর এবং অগ্নিসংযোগ। দেখানোর চেষ্টা করছি বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ছায়ানটে ভাঙচুরের পরিচয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাদি সমর্থকদের অন্যতম লক্ষ্যবস্তু ছিল প্রথম আলো এবং ডেইলি স্টার। প্রথম আলোর প্রধান কার্যালয় ও ফার্মগেটে ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালানো হয়। প্রথম আলোর যে শাটার রয়েছে সেই শাটার কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছেন এবং এ ঘটনার পর সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হলেও ভাঙচুর থামানো যায়নি। সেই ধ্বংসস্তূপকে আরো ভাঙার জন্য আসলে তারা ভিতরে ঢুকেছেন এবং আমরা দেখেছি তারা যেসব অগ্নিসংযোগের পর কার্যালয় দুটির সামনে জড়ো হওয়া শত শত ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এ সময় ডেইলি স্টার ভবনের ছাদে আটকা পড়েন 20 জন সংবাদকর্মী। আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে তারা বাঁচার জন্য ফেসবুকে আকুতি জানান। অনেকে কান্নায় ভেঙে পড়েন। শুক্রবার প্রথম আলো এবং ডেইলি স্টার প্রকাশিত হয়নি। বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। দুটি সংবাদপত্র অফিসে হামলা, ভাঙচুর। এবং অগ্নিসংযোগের ঘটনা সভ্য দেশে তো বটেই, কোন স্বৈরাচারী দেশেও কল্পনাতীত। কোথায় নিয়ে যাচ্ছেন ভাই? কি কি বাসায় নিয়ে যাচ্ছেন ভাই? কোথায় থেকে পেয়েছেন? তিনতলা থেকে পেয়েছেন। কি কি নিয়েছেন? এই দুইটা, আর কিছু না। আর কিছু আছে উপরে? অনেক কিছু আছে। সবাই কি যার যার মতো নিয়ে যাচ্ছে নাকি? না, সবাই যার যার মতো নিয়ে যাচ্ছে। বাংলাদেশের গণমাধ্যম আজ আতঙ্কে। গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা আজ চরমে। গণমাধ্যমের উপর কেন হামলা করলেন, এটা জবাব দেন। অবশ্য ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম ভয়াবহ সংকটের মুখে পড়ে। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবার পর গণমাধ্যমের স্বাধীনতার ঘোষণা দেন। সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন, আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু গত 16 মাসে গণমাধ্যমের স্বাধীনতা হরণ হয়েছে সবচেয়ে বেশি। We have entered into an era of murder. মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে এসেছে। একটা জাতীয় ঐক্য সমঝোতার পরিবেশ তৈরি করা বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এত বিরোধ, এত বিভেদ, এত সংকট নিয়ে কোনো দেশ চলতে পারে না, কোনো সমাজ টিকতে পারে না, কোনো সরকার পরিচালনা করা সম্ভব না। সেটা সবচেয়ে বড় দায়িত্ব এবং সেটা করতে গেলে অবশ্যই আপনাকে সমালোচনা শুনতে হবে। সেখানে অবশ্যই সংবাদপত্রের কথাও আপনাদেরকে শুনতে হবে। পত্রিকা অফিসের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে এবং দমকল বাহিনী আসবার সুযোগ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে এই গোষ্ঠীটির লক্ষ্য প্রস্ফুটিত হয়েছে। আগুন চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। এইটা পৃথিবীর কোনো সমাজ যদি সহ্য করে, তার বিরুদ্ধে যদি মাথা উঁচু করে না দাঁড়ায়,
শুধুমাত্র সংগঠনগুলি ধ্বংস হবে তা নয়, গোটা সমাজ ব্যবস্থা, সমাজের উন্নতির সমস্ত সম্ভাবনা রুদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি। মত প্রকাশের স্বাধীনতার জন্যে আমাদের মতো করে যার মতো করে লড়াই করছি। আমরা আশা করব যে সবাই যাতে কথা বলতে পারি। আমরা জুলাই মাসে আপনি কোথায় ছিলেন? জুলাই গণ অভ্যুত্থানের 5 আগস্টের পর থেকে গত 1 নভেম্বর পর্যন্ত সারা দেশে কম বেশি 476টি ঘটনায় অন্তত 1073 জন গণমাধ্যম কর্মী হামলা, মামলা, হত্যা, হুমকি, হয়রানি, কারান্তরীণ, পরিবারের সদস্যদের উপর হামলা, চাকরিচ্যুতি, চাকরি থেকে অব্যাহতি কিংবা বরখাস্ত হয়েছেন। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রকাশিত প্রবন্ধে এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর এক জরিপ সূত্রে জানা গেছে 2025 সালের জানুয়ারি মাসেই 19টি হামলায় 28 জন সাংবাদিক নির্যাতিত হয়েছেন, আহত হয়েছেন 19 জন, হুমকির শিকার 2 জন, গ্রেপ্তার 1 জন। অপর এক তথ্যসূত্রে উল্লেখ রয়েছে 21 জন সাংবাদিক গ্রেপ্তার হলেও মাত্র 3 জন জামিন পেয়েছেন, 100 জন সাংবাদিক আহত ও প্রায় 900 সাংবাদিক চাকরিচ্যুত। আবার অনেক সাংবাদিকদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। 96 জন সাংবাদিককে BFIU কর্তৃক আর্থিক বিবরণী চাওয়া হয়েছে। 168 জনের প্রেস স্বীকৃতি বাতিল, 18 জন সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, 83 জন সাংবাদিকের জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল। অনেকগুলো মিডিয়া হাউসের মালিকানা পরিবর্তন হয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টার আক্রান্ত হবার কদিন আগেই গ্রেপ্তার হন সাংবাদিক আনিস আলমগীর। শুধুমাত্র সরকারের সমালোচনা করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। ডক্টর ইউনূস যে কালচার বাংলাদেশে 5 আগস্টের পর প্রবর্তন করেছে, 32 নম্বর ভাঙ্গা দিয়ে যে মব কালচার উনি চালু করেছেন, রাষ্ট্রীয় নীরবতায় যে কালচার শুরু হয়েছে, দেশের মধ্যে একে ও মারতেছে। আমি বলেছিলাম ডক্টর ইউনূস আমাদের যে ইনক্লুসিভ সোসাইটি করার কথা ছিল, যেখানে আমরা একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেটা উনি রুদ্ধ করে দিয়েছেন। এবং সেই রুদ্ধ করার প্রেক্ষিতে উনার বাড়িতেও কিন্তু আক্রমণ হবে এই উনারা যদি ক্ষমতা থেকে চলে যান, এবং উনার যে গ্রামীণ ব্যাংক সেগুলোর উপরও কিন্তু আক্রমণ হবে। এর মাধ্যমে এমনিতেই মিডিয়ার ত্রাসের রাজত্ব কায়েম করা হয়। তারপর প্রথম আলো, ডেইলি স্টারের অফিস পুড়িয়ে দিয়ে প্রমাণিত হলো বাংলাদেশে এখন সাংবাদিকতা সবচেয়ে বিপজ্জনক পেশা।